শীতের সময় শুরু হয়ে গেলেই আমাদের পিঠে খাওয়ার ইচ্ছেটা একটু বেশিই জেগে যায়। তাই আজ আমি আপনাদের সবথেকে সহজ রেসিপি চষি পিঠার পায়েস ঠিক কীভাবে বানাবেন তা করে দেখাবো। এই চষি পিঠার পায়েস আমি গুড় দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন। তার জন্য আমি এখানে চাল গুঁড়ো করে নিয়েছি। আমি আগে থেকে চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চালই আমি গুঁড়ো করেছি। আপনারা চাইলে বাজার থেকেও কিনে আনতে পারেন। তার সঙ্গে আমি গুড় নিয়েছি, নারকেল কোড়া নিয়েছি এবং কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, যেমন কাজু এবং আলমন্ডস। আপনারা চাইলে কিশমিশও অ্যাড করতে পারেন। এবার চালের গুঁড়ো আমরা একটা কড়াইয়ের মধ্যে ভেজে নেব। চালের গুঁড়ো ভাজার সময় আপনারা পরিমাণ মতন এর মধ্যে অবশ্যই লবণ দিয়ে দেবেন এবং অল্প অল্প জল দিয়ে চালের গুঁড়োটা আমরা ভালো করে মাখিয়ে নেব। ঠিক আমি যেভাবে মাখাচ্ছি আপনারা ঠিক একইভাবে চালের গুঁড়োটা ভালো করে মাখিয়ে নেবেন। কড়াইয়ের মধ্যে মাখানো হয়ে গেছে। এবার একটা পাত্রে আমরা হাতের সাহায্যে ভালো করে আর একটু মাখিয়ে নেব। চালের গুঁড়ো আমাদের পারফেক্টলি মাখানো হয়ে গেছে। এবার আমরা চষি তৈরি করব। তার জন্য আমি এখানে কাঠের বোর্ডে অল্প একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর আমি ঠিক যেভাবে চষিগুলো তৈরি করছি আপনারা ঠিক একইভাবে চষিগুলো তৈরি করে নিতে পারেন। আমি এখানে দুভাবে আপনাদের করিয়ে দেখেছি, আপনারা যেটা সুবিধা মনে হয় সেইভাবেই চষিগুলো তৈরি করে নেবেন। এইভাবে আমি সবগুলো চষি তৈরি করে নিয়েছি। এবার একটা পাত্রে আমি দুধ গরম করতে বসিয়ে দেব। এখানে আমি 1 লিটার দুধ গরম করতে দিয়েছি। দুধ যখন ফুটতে থাকবে সেই সময় আপনারা চষিগুলো এর মধ্যে দিয়ে দেবেন। চষিগুলো দেওয়ার পর আমি এখানে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব এবং তার সঙ্গে আমি যে নারকেল কুড়ো রেখেছিলাম নারকেল কুড়ো এর সঙ্গে দিয়ে দেব। দুধ ফুটে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার আমরা যে গুড় রেখেছিলাম সেই গুড় এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব। গুড় ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন চষি পিঠার পায়েস কিন্তু পারফেক্টলি তৈরি। এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের বারবার খেতে কিন্তু ইচ্ছা করবে। আজকের মতন এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।